প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সে ৪৫,০০০ ছেলেমেয়ের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার সরকার অনুমোদিত ও সরকার পোষিত আর বেসরকারি ৬৫৬টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কোর্সে ভর্তি শুরু হয়েছে। পড়ানো হবে রেগুলার বা ফেস টু ফেস মোডে। এনসিটিইর অনুমোদিত ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের স্বীকৃত এই কোর্স ২ বছরের। পড়ানো হবে ২০২৪-২০২৬ সেশনে। এই কোর্স পাশ করলে তবে প্রাইমারি টিচার ও স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টিচার হওয়ার জন্য দরখাস্ত করতে পারবেন। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা মোট অন্তত ৫০%, তপশিলি ও বি.সি. প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী হলে ৪৫% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশরাও ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলেও যোগ্য। তবে তাঁদের বেলায় ৪% সিট সংরক্ষিত আছে। ভোকেশনাল শাখার প্রার্থীদের বেলায় উচ্চ মাধ্যমিকে ইংরেজিসহ ২টি ল্যাঙ্গুয়েজ বিষয় থাকতে হবে। সিট প্রতিটি প্রতিষ্ঠানে ৫০টি করে, তবে কয়েকটি প্রতিষ্ঠানে সিট ১০০টি করে। পড়ানো হবে বাংলা অন্যান্য মাধ্যমে। মোট সিট প্রায় ৪৫,০০০-এর বেশি। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানে সিট প্রায় ৩,৭০০টি, বেসরকারি প্রতিষ্ঠানে সিট প্রায় ৪২,০০০টি। এর মধ্যে বাংলা মাধ্যমে সিট প্রায় ৪৫,২০০টি, হিন্দি মাধ্যমে প্রায় ৩০টি, নেপালি মাধ্যমে প্রায় ১০০টি, উর্দু মাধ্যমে প্রায় ৫০টি, সাঁওতাল মাধ্যমে প্রায় ৫০টি। প্রার্থী বাছাই হবে উচ্চ মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে। শতকরা হার নির্ণয়ের সময় প্রথম ও দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বিষয়সহ বেস্ট অফ 5-এ পাওয়া নম্বর দেখা হবে। ইভিএস নম্বর এখানে ধরা হবে না। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন মেধা তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। ভর্তি চলবে ১০ জুন থেকে ২২ জুন পর্যন্ত। সেশন শুরু ৮ জুলাই। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে ১৬ মে থেকে। চলবে ৩১ মে পর্যন্ত। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আবেদন করার জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণ আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। তারপর সিস্টেম জেনারেটে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। প্রতিষ্ঠানের নাম ঠিকানা পাবেন ওই ওয়েবসাইটে।